দুর্গম পাহাড়ি পথে স্পেনে প্রবেশের চেষ্টা, অনিয়মিত এমন যাত্রায় ঝুঁকি অনেক। তারপরও অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন একদল অনিয়মিত অভিবাসী। কিন্তু আফ্রিকা উপকূলে স্পেনের ছিটমহল সেউটায় এভাবে প্রবেশ ক্রমশ দুরূহ হয়ে উঠেছে। অনেকে বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। সম্প্রতি নারী ও শিশুসহ ৭২,০০০-এর বেশি আশ্রয়প্রার্থী মরক্কো থেকে অনিয়মিত পথে কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে ও সাঁতরে সেউটায় প্রবেশের পর দুই দেশের সীমান্তরক্ষীরাই সীমান্তে নজরদারি বাড়িয়েছে। সীমান্ত সুরক্ষায় নেওয়া হচ্ছে বাড়তি উদ্যোগ। অভিবাসীদের সেই ঢলে প্রাণ গেছে শতাধিক ব্যক্তির। তা সত্ত্বেও সেউটার আশেপাশে সুযোগের অপেক্ষায় রয়েছেন অনেক অনিয়মিত অভিবাসী। তবে তাদেরকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিতে বল প্রয়োগ করতেও দেখা গেছে। আমি সেউটায় প্রবেশ করতে চাই। মরক্কোয় কোনো কাজ নেই, স্বাস্থ্যসেবা নেই। সেউটাতে ইউরোপে আরও ভালো সেবা দেওয়া হয়। এখানে কাজ নেই, পয়সা নেই, আবাসনের ব্যবস্থা নেই। এখানে একদম কিছুই নেই। এদিকে কিছুদিন আগে হঠাৎ সেউটায় প্রবেশ করা আশ্রয়প্রার্থীদের অনেকেই ফেরত গেলেও এখনও রয়ে গেছেন ৫ থেকে ৮,০০০ অনিয়মিত অভিবাসী। সেউটার সমুদ্র তটে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। পানীয় জল, খাবার ও আবাসনের সংকটের মধ্যে জীবন তাদের। আশ্রয়প্রার্থীরা আন্দোলনেও অংশ নিচ্ছেন। দাবি তাদেরকে ইউরোপে আশ্রয় দিতে হবে। সেউটায় আন্দোলনরত আশ্রয়প্রার্থীদের সঙ্গে কথা বলেছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের একজন মরক্কোর নাগরিক হিচাম চিকির। কিছুদিন আগে সাঁতরে সেউটায় প্রবেশ করেছিলেন তিনি। আমরা আশ্রয়ের অপেক্ষায় আছি, কারণ অন্য দেশ থেকে আসা মানুষেরা আশ্রয় পেয়েছে। তাহলে মরক্কোর নাগরিকেরা কেন পাবে না? কেন শুধু মরক্কানরা বাদ পড়বে? আমরা কি দোষ করেছি? তবে স্পেন কর্তৃপক্ষ স্পষ্টতই জানিয়েছে যে সেউটায় সম্প্রতি প্রবেশ করা আশ্রয়প্রার্থীদেরকে আশ্রয় দেওয়া হবে না এবং তাদেরকে ইউরোপের মূল ভূখণ্ডেও নেওয়া হবে না। শুধুমাত্র জরুরি আশ্রয় প্রয়োজন এমন আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে এই নীতির ব্যতিক্রম হতে পারে বলেও জানিয়েছে অভিবাসীদের প্রতি উদার হিসেবে পরিচিত ইউরোপের দেশটি। প্রিয় দর্শক, স্পেনের ছিটমহলে অভিবাসীদের এই ভিড় আপনি কিভাবে দেখছেন? আপনার পরিচিত কেউ কি এভাবে স্পেনে প্রবেশের চেষ্টা করছেন? লিখুন মন্তব্যে।